আবারও পুশিনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এবার নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ 9 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হলে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় তা ব্যর্থ হয়। ভোরে আদাতলা সীমান্তের পাতারি এলাকায় এই ঘটনা ঘটে। বিজিবি জানায় 9 জনের মধ্যে 3 জন পুরুষ, 3 জন নারী ও 3 জন শিশু রয়েছে। তারা বর্তমানে দুই দেশের সীমান্তে শূন্য রেখায় অবস্থান করছে। এদিকে জামালপুর সীমান্তেও পুশিন ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। সাম্প্রতিক পুশিনের ঘটনায় সীমান্তে তৈরি হওয়া অস্থিরতা কিছুটা কমলেও স্থানীয়দের মাঝে আতঙ্ক এখনো রয়েছে। বিজিবি বলছে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নজরদারি ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। দর্শক, সীমান্ত পরিস্থিতির আরও খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জামালপুর প্রতিনিধি রাজু আহমেদ ফুয়াদ। ফুয়াদ, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। ফুয়াদ, সাম্প্রতিক পুশিনের ঘটনায় সীমান্তে যে অস্থিরতা তৈরি হয়েছে, আপনার এলাকার সীমান্ত পরিস্থিতি কেমন আমাদেরকে জানাবেন। জি, ধন্যবাদ আফিফা আপনাকে। আপনি জানেন যে জামালপুরে বেশ কিছুদিন যাবৎ যে চলমান সীমান্তে পুশিন নিয়ে যে উত্তেজনা তৈরি হয়েছিল তা অনেকটাই এখন কমে এসেছে। তবে জামালপুরের যে 35 বিজিবি ব্যাটালিয়ন আছে এবং স্থানীয়দের যে তৎপরতা ছিল সেই কারণে বিএসএফ জামালপুরের সীমান্ত দিয়ে এ পর্যন্ত একজনকেও পুশিন করতে সক্ষম হয়নি। এর পাশাপাশি জামালপুরের যে সীমান্ত এলাকার যে বাসিন্দারা রয়েছে তারা বেশ উদ্বিগ্ন অবস্থায় রয়েছে। তারা বলছেন যে আসলে কখন কি ঘটে, বিএসএফ আবার কখন পুশিন করে, সেই জন্য তারা রাত দিন বিজিবির পাশাপাশি স্থানীয় লোকজন সীমান্ত পাহারায় ব্যস্ত সময় পার করছে আর কি। জামালপুরের স্থানীয়দের যে দাবি, তারা বলছেন যে দুদেশের যে পররাষ্ট্র দপ্তর আছে তারা যদি সম্মিলিতভাবে আলোচনার মাধ্যমে এই সীমান্ত পুশিন ঘটনা যদি এড়াতে পারে তাহলে হয়তো তারা একটু স্বস্তিতে থাকতে পারেন। তো জামালপুরের বিজিবি 35 বিজিবি ব্যাটালিয়নের সাথে আমি কথা বলেছি। তারা বলছেন যে যে কোনো অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে তারা বেশ তৎপর রয়েছে এবং গোয়েন্দা নজরদারি তারা মানে বৃদ্ধি করেছে। জামালপুরে 72 কিলোমিটার সীমান্তে 14টি বিওপির মাধ্যমে তারা নিরাপত্তা নিশ্চিত করেছে। এছাড়াও জামালপুরের সীমান্ত দিয়ে যে কোনো অবৈধ অনুপ্রবেশ এবং মাদক চোরাচালান বন্ধে তারা বেশ তৎপর রয়েছে। তো জামালপুরের সার্বিক অবস্থা এখন বলা যায় যে সীমান্তে একটু শান্ত অবস্থায় রয়েছে। এখন পর্যন্ত কোনো পুশিনের কোনো ঘটনা ঘটেনি। জামালপুরের সীমান্তের সর্বশেষ অবস্থা জানাচ্ছিলাম আমি। আফিফা। ফুয়াদ, ধন্যবাদ আপনাকে।